মায়ার জগতে দুর্দান্ত থেকে আজ সন্তপ্ত হৃদয়ে যারা ছুটে এসেছেন, তার সেই বৈষ্ণবীয় ধারা মোতাবেকে ভক্ত ভগবানের সেবার আয়োজনের আজ অধিবাসের দিন। দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণী হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। পরে যখন বলবো, বাবা এত অ্যাডভান্স হলে হবে না, আমি আরো পরে আমি বলে দেব। ওমা, তুমি কিন্তু চোখ বুজে যাও, সামনে বসছো, ঘুমালে কিন্তু জল মেরে দেবো। পরে বলবা যে ছেলে খারাপ, তা কিন্তু হবে না। সামনে বসলে একদম ঘুমাতে পারবে না। আর আমি চরণে হাত রেখে বলছি, প্রত্যেকটা ভক্ত আমার মায়েরা মস্তকগুলো ঢেকে বসে, মস্তকগুলো ঢেকে বসে। একেবারে আমি পিছন অব্দি সবাইকে দেখতে পাচ্ছি। আর বাচ্চাটা যার কান্না করছে একটু থামাতে চেষ্টা করতে হবে। আজ দূরান্ত থেকে ছুটে এসেছি হরিকথা শ্রবণের লালসে। আমি সর্বপ্রথম প্রণাম জানাই যাদের দুজনকে স্মরণ না করলে হরিকথা প্রবেশ করা যায় না। তবে আজকে সময়টা বেঁধে ধরা দিলে আমাদের পক্ষে একটু অন্যরকম হয়ে যায়। শুনুন, আমি চরণে প্রণাম করে বলছি, কোনো কথা হবে না। আর যদি আমাকে কথা বলান তাহলে গোড়ায় জল ঢেলে দেবো। গোড়া বোঝেন? কারণ আপনারা তো আমার মা বাবা, আপনাদের তো আর বলার কিছু নেই। মা বাবাকে ছেলে কিছু বলতে পারে? বাবা কি ছেলে কিছু বলতে পারে বলুন তো? বলবো কোনটাকে জানেন? যেগুলো আপনাদেরকে পেটে রাখছে, ওই বুড়োটারে। কারণ আপনারা যদি মা বাবা হন, ওই বুড়িটা মানে হয়তো ঠাকুমা নয় দিদিমা হবে, তো ওই বুড়িটারে বলবো যে ওই এগুলো পেটে রাখছিলি কেন? ওই পেট ফেরে লবণ দিয়ে কসলায় ধুয়ে দেবো কিন্তু। সাবধান। আজকে যে জায়গাটায় বসেছি, আজকের তিথিটা এবং যে স্মরণে বসেছি, এই স্মরণটা আলাদা। গুরু তো গুরুই, সবারই তো গুরু। গুরুময় গুরু মাতাঞ্চাঁদ গোস্বামী তার লেখনীতে লিখেছিলেন, গুরুময় ব্রহ্মাণ্ড দেখবে, সকল বিপদ যাবে, প্রাপ্তি হবে নিত্য বৃন্দাবন, সুজনমন শ্রী গুরু অনুরাগেরীকরণ। শ্রী গুরু শক্তি সঞ্চারিতে চৈতন্য চরিতামৃতে নিত্যানন্দ রস করো আস্বাদন, সুজনমন শ্রী গুরু অনুরাগেরীকরণ। শুধু রাগ নয়, অনুরাগ। রাগে ভজন নষ্ট হয়, অনুরাগে প্রেম উৎপন্ন হয়। রাগে ভজন নষ্ট হয়, প্রদোদ্দেশী ব্যক্তি কবু না পায় কৃষ্ণ দর্শন। ক্রোধে ভজন নষ্ট হয়, আমিত্ব অহম্মিকা বৃদ্ধি পায়, আর অনুরাগে প্রেম উৎপন্ন হয়। নিজের জীবন জৈবন গুরু গোবিন্দের সেবায় লাগানো যায়। এটাকে বলে অনুরাগ। এজন্য গুরু মাতাঞ্চাঁদ বললেন, সুজনমন শ্রী গুরু অনুরাগেরীকরণ। শুধু রাগ নয়, অনুরাগ। যখন যেটা লাগবে সেটা হবে, ওদিকে কথা নয়। আপনারা কথা বলেন না, আগে শ্রবণ করুন মহাপ্রভু যা বলা এই বালকের মুখ দিয়ে। তাই আজকে যে দুজন ব্যক্তিকে স্মরণ না করলে হরি কথায় যাওয়া যায় না, ভগবানের কথায় যাওয়া যায় না। সে দুজনের মধ্যে সর্বপ্রথম স্মরণ করছি সর্বজন বন্ধেয় চারি যুগের শ্রেষ্ঠ ত্যাগী। চারি যুগের মধ্যে তিনি শ্রেষ্ঠ ত্যাগী। মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে মায়া মুক্ত হয়ে পৃথিবীতে নেমে এসেছিলেন, যিনি অজনী সম্ভাবা, যিনি অজনী সম্ভাবা। বিন্দুমাত্র মায়া যাকে স্পর্শ করতে পারেনি, তিনি কে গো? তিনি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই, যেমনি বক্তা তেমনি শ্রোতা। কখনো কখনো বক্তার চেয়ে শ্রোতার
মহিমাটা বেশি। যে বক্তা মায়া ত্যাগ করে এসেছে আর যিনি শ্রোতা, ইনি মাতৃগর্ভে বসেই ভগবানকে দর্শন করেছে, তাই শ্রেষ্ঠকে। কথাটা কিন্তু একটু ব্যতিক্রম, যেহেতু শুনুন, এই রামদিয়েতে হরিকথা আজকে আমার প্রথম আমার জীবনের, আর দ্বিতীয়তে এই রামদিয়ার পাশেই আমাদের একটা পুণ্যধাম আছে। আমি প্রণাম জানাই আমার প্রেমময় ঠাকুর হরিচাঁদ এবং গুরুচাঁদ শান্তিমাতা সত্যভামার রাতুল চরণে। হরি বল, হরি বল। আমি প্রণাম জানাই অনন্ত কোটি সনাতন ধর্মের অনন্ত কোটি মহাপুরুষ সাধুগুরু বৈষ্ণবের চরণে। আজ যেখানে আমরা উপনীত হয়েছি, এটাও একটা তীর্থধাম। বেবিচারের কাছে না হতে পারলেও যারা শুদ্ধচারী এবং যারা ভক্ত, যারা অন্তত মন্ত্র নিলেই তো শিষ্য হওয়া যায় না, মন্ত্র নিলেও শিষ্য হওয়া যায় না, জন্ম দিলেও পিতা হওয়া যায় না, গর্ভে ধারণ করলেও মাতা হওয়া যায় না। কথাটা বুঝতে পেরেছি তো? দীক্ষা নিলেও শিষ্য হওয়া যায় না যদি স্পর্শ না ফলে। এই শস্যটা ফলাতে হলে যিনি করুণা করে অক্লান্ত পরিশ্রম করে, যার পরিশ্রমটা এই চর্মচোখে দেখা যায় না, অনুভূতির জগতে নিতে হয়। চর্মচোখ দিয়ে ভজনের পরিশ্রমটা দর্শন করা যায় না। যায় কি বাবা? একজন সাধক যে পরিশ্রমটা করে, যেখানে যে কর্মটা করে, এটা এই চর্মচোখে দর্শন হয় না, ওটা অনুভূতির জগতে যারা ভজন করে একমাত্র তারাই জানে ওটার যন্ত্রণাটা কেমন। যারা জীবনে ভজন করেনি তারা এই ভজনের কথাটা, মর্মটা উপলব্ধি করতে পারেনি। এই জন্য সনাতন শাস্ত্রে বললেন, বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। মূঢ় মানে মূর্খ। মূর্খ কাকে বলছে? এমএ পাস করেছে সে বড় শিক্ষিত, মিথ্যা কথা। ডক্টরেট করেও মূর্খ হয় বিশ্ব চরাচরে। ডক্টরেট করার পরেও সে মূর্খ থাকে। একজন কলেজের প্রিন্সিপাল হলেও সে মূর্খ থাকে। কারণ যার আত্মচেতনাবোধ জ্ঞান উপলব্ধি না হয়, যে মনুষ্য জন্মে জন্মগ্রহণ করে যার জীবনটাকে গুরু গোবিন্দর ভজনে না লাগাতে পারে, তার এই বিশ্ব জগতে আক্ষরিক জ্ঞানে কিছু হয় না। সেই পৃথিবীতে মূর্খ এই চরাচরে, তারাই মূর্খ। তো আজকে এ কোন ব্যক্তি যিনি মাতৃগর্ভে বসে ভগবানকে দর্শন করলেন? আমরা তো একেবারে আলা গল্প করে ফেলি। প্রত্যেকটা জীব মাতৃগর্ভে ভগবানের সাথে খেলা করে, ভগবানের একেবারে ভগবান থাকে, ভগবানের পাশে থাকে, কিন্তু কেউ মনে করতে পারবেন, বলতে পারবেন যে ভগবান কেমন ছিল? আর জানেন, যার তনুখানা সাক্ষাৎ ভগবান কোলে করে নিয়ে বসেছিলেন, মলমূত্র ক্লেশ উপেক্ষা করে। এর কারণ কি জানেন? সনাতন ধর্মের তত্ত্ব আছে। কারণ এই রামদিয়ার আশেপাশে অনেক হিন্দু আছে, কিন্তু দেখুন রুচি নেই, হরিনামে রুচি নেই, রুচিটা কম। এতদিন যে আশ্রমে যে ব্যক্তি এখানে ছিলেন, অন্তত তাকে ভালোবেসেও আশেপাশের সনাতনী জাতি যারা, আজ হয়তো তার এই বিরহ উৎসবে অন্তত অংশগ্রহণ করা আমাদের একান্ত কাম্য ছিল। হয়তো অনেক শিষ্যরাও আজ আসেনি, এই কয়টা শিষ্য তো আর না। তিথিটা পড়েছে যারা চাকরিজীবী, হয়তো বৃহস্পতিবার শুক্রবার জড়িয়ে পড়েছে, শুক্রবারে বন্ধ, বৃহস্পতিবারে হাফ বেলা করেও আসা যায়, সন্ধ্যায় আসা যায়। কিন্তু আমাদের রুচিটা কম তো, কারণ জিহ্বায় তেল পড়ে গেছে, এটার হরিনামের রুচিটা খুব কম হচ্ছে। না হলে আজকে
এই গোপালগঞ্জের মধ্যে কাশিয়ানি থানা নাকি এটা, এই কাশিয়ানির মধ্যে হিন্দু প্রধান এলাকায় এই কয়টা হিন্দু হয় আলোচনায় আমি জানতাম না। প্রথমে একটু বলে নেই, তারপরে বলবেন। এর উদ্দেশ্য হচ্ছে কি জানেন? এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আজ অবধি শিক্ষিত হয়েছি, জ্ঞানী হয়েছি, কিন্তু মূর্খতা যায়নি। কি মূর্খতা যায়নি? আদ্যাবধি আমাদের অহংকার আর হিংসাটা রয়েছে, দলাদলিটা রয়েছে এবং নিন্দা চর্চাটা রয়েছে। এই কারণে আমরা সঙ্গবদ্ধ হতে পারছি না। না হলে আজকে যে ব্যক্তি হলুদ থেকে পরলোকে গমন করেছে, এই রামদিয়ার মাটিতে এহেন ব্যক্তি আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। সেদিন আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। যত টাকা হোক না কেন, যত অভিনয় করে মিথ্যা সাজিয়ে বলেন না কেন যে আমার সাথে স্বপ্নাবেশে, যে চলে যায় আসে না কো ফিরিয়া, স্মৃতি শুধু ব্যথা দেয় রহিয়া রহিয়া। এ বিশ্ব জগতে যে চলে যায়, সে আর কোনোদিন ফিরে এই রূপে আর কোনোদিন আসবে না। হয়তো আসিবে অন্য কোন রূপে ফিরে এই ধরনের রূপে, কিন্তু ওই যে রূপটা আমার হৃদয়ে মাঝে অঙ্কিত করেছি, ওই রূপে আর কোনোদিন সে আসবে না, আসবে না, পাবো না। ইচ্ছা করলেই তার দেখা আর পাবো না। তবে আমাদের যারাই এসেছি সকলে একটু নীরবতা পালন করে আজ কিছু সময় দুটো হরি কথা বলে আমি আবার অধিবাস কীর্তনটা ধরে দেব। তবু বলছি, কেন বলছি জানি? আজকে সেই চাঁদপুর থেকে রওনা দিয়ে এসেছি। মহাপ্রভু করুণা করে এই দুর্যোগের মধ্যে আজকে জানেন সারা বাংলাদেশে একটা হতাশার দিন, তথাপিও জায়গায় জায়গায় জ্বালাও পোড়াও ভাঙচুর ইত্যাদি বিভিন্ন রকম হয়েছে। এর প্রতিবন্ধকতার মধ্য দিয়েও এইখানের সভাপতি বাবুই বোধ হয় না, তিনি বারংবার ফোন করেছে, বাবা কোথায় আপনি, বাবা আপনি কোথায়? একটা কথাই বলেছিলাম, যদি গৌরহরির ইচ্ছা হয় তাহলে পৌঁছে যাব, আর যদি তার ইচ্ছা না হয় তাহলে হবে না। তবে যখন এনেছে একটু ধৈর্য ধরুন। আজকে যে ব্যক্তি মাতৃগর্ভে বসে, কেন এর ভাগ্যটা কি? এ তো আগের জন্মে কোনো সাধন ভজন করেনি, তো মাতৃগর্ভে কেন ভগবানকে দেখলেন? কি ভগবানকে, এটা তো পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে হবে নাকি? কি হবে? আমরা কি বলি, আমরা কি বলি? কোটি জন্মের যদি থাকে সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। বৈষ্ণবী আচারটা শিখার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে তারপরে এই কেন ওই ব্যক্তিকে আর কেন ওখান থেকে একটু আস্বাদন করে তারপরে অন্যদিকে প্রবেশ করব নাকি? রাধে রাধে। রাধা মাধব কীর্তন করা যাবে তো? হ্যাঁ, যাবে না তো? না ওয়া করি লাভ। যারা যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে, সনাতনী হলে করতালি দেবে, বদনে রাধা মাধব কীর্তনে করিবে।
বাজাও। ভগবান হাত দিয়েছে কাদের? হাতগুলো তুলি তো। আচ্ছা, হাত দিয়েছে কেন? পরের দ্রব্য চুরি করার জন্য? এমপি আসলে করতালি দেওয়ার জন্য? মন্ত্রী আসলে? হ্যাঁ? তাহলে হাতের শক্তি কে দিয়েছে? হাতের শক্তি কে দিয়েছে? ভগবান। তো তার নামে যারা করতালি দিতে কৃপণতা করে, এমন একদিন আসতে পারে হাতে শক্তি থাকবে না, সেদিন কি করবে গো? কি করবে? তাই থাকিতে সময় অমন রসনা একবার হরি বলিয়া ডাকো, ডাকো, ডাকো। কৃষ্ণ 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 বলে কৃষ্ণের চরণ তলে থাকে। যে চরণ পাইবার নিমিত্তে যুগী থাকে যোগ সাধনে। চতুর্মুখ ব্রহ্মা পাই না ব্রহ্ম জ্ঞানে। সেই পদ কোন পদ? ব্রহ্মার বাঞ্ছিত ধন, শিবের আলম্বন। কানু পদ রেণু মাখা, এই সেই বৃন্দাবন। তাহলে সবাই মিলে আজকে যারা বাদ থাকবে ওরা বাদই থেকে যাবে। যারা বাদ থাকবে ওরা বাদই থেকে যাবে। রাধে, দাঁড়াও, কথা বুঝছি কিনা তাই আগে বুঝি। যারা রাধা মাধব কীর্তনে বাদ থাকবে তারা বাদই থেকে যাবে, বুঝতে পারছেন? তারা কি কৃষ্ণ বাদী, ওরা কৃষ্ণ ভজন আর ওদের জীবনে হবে না। তাই যেন বাদ না থাকি, সবাই একটু করতালি দিয়ে বদনে রাধা মাধব কীর্তন করব। যদিও কণ্ঠটা ধরে গেছে, সবাই একটু সহযোগিতা করতে হবে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, রাধে রাধে। জয় গিরিবর জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় জয় শ্রী রাধে। মালাগুলো নিয়ে ভক্তদের দিয়ে দিন, কথা হবে না, ভক্তদের মালা পরিয়ে দিন। আর কেউ কোনো টুপটাপ করবেন না, চুপ করে বসে থাকি। আর সবগুলো একসাথে নিয়ে একটা একটা নিবেন আর আসবেন, সামনে বিরক্ত লাগবে। মালা একবারে নিয়ে যান সব, উপরে দিয়ে আসেন, এগুলো সব নিয়ে যেতে বলছি। জগদীশ সাহেব উপরে দিয়ে আসেন আগে।
তুলসী দেবীকে মালা দেন। জয় শ্রী রাধে। তুলসী দেবীকে মালা দিয়ে যান আগে। তুলসী দেবীকে আগে মালা দেন। জয় শ্রী রাধে। তাহলে আমরা যেখানে আলোচনায় এসেছিলাম একটু সেখানে যাই। কথাগুলো শ্রবণ করি। মা এদিকে। আমি প্রথম বললাম যে আপনারা ভালো আছেন, হাত তুলে বললেন হ্যাঁ ভালো আছি। আপনি কি ভালো থাকার মালিক? হ্যাঁ, ভালো রেখেছে কে? তো একবার তো বললেন না যে ভগবান আমাকে ভালো রেখেছে। এতগুলো লোক একবারও বলতে পারলেন না যে ভগবান আমাকে ভালো রেখেছে। আমি কি ভালো থাকার মালিক? তাহলে যে ভালো রাখেন তার কথা বলছি না, তাহলে ভালো কি আমরা আছি? এটা হচ্ছে আমরা অকৃতজ্ঞ। যিনি আমাদেরকে এত কিছু দিচ্ছেন আমরা তাকে স্মরণ করছি না, এটা অকৃতজ্ঞতা। আজকে যেখানে আলোচনা ছিল আমাদের সনাতন ধর্মের সবার জেনে রাখা দরকার, প্রত্যেকটা নরনারী আবার বৃদ্ধ বনিতা যুবক বৃন্দের সবার জানা উচিত। যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, বলতে হবে প্রভু আমাকে ভালোই রেখেছে। অর্থাৎ একজন হাঁটতে পারে না, আপনি হেঁটে যখন রাস্তায় উঠতে পেরেছেন, যে ঘরে শুয়ে আছে তার চেয়ে আপনি ভালো আছেন নাকি? ভালো কিনা? তাহলে আমাদের প্রয়োজনীয়তা কি? স্বীকার করতে হবে যে না, গোবিন্দ আমাকে ভালো রেখেছে। আর যদি আপনি প্রতিদিন বলেন না আমি বেশি ভালো নেই, এই কথাটা ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে গেলে আর জীবনে আপনার ভালো থাকা হবে না, আর জীবনে ভালো থাকবেন। অর্থাৎ একটা ব্যক্তি প্রতিদিন আপনাকে কিছু দেয়, ওখান থেকে নিয়ে পাশে গিয়ে একজন বলছে ও কে দিল রে, কিচ্ছু দেয়নি। এরকম কিছু দাঁড় কাকের মতো লোক আছে না, খাবে পড়বে কিন্তু তার কথা বলবে না। তো ভগবানের রাজ্যে বসবাস করে ভগবানের খাওয়া পড়া, ভগবানের আলো বাতাস গ্রহণ করে যারা এখনো বলে না যে ভগবান ভালো রাখছে, এরা হচ্ছে দাঁড় কাকের জাত। ওরা কোনোদিন ভগবানকে ভালোবাসতে জানে না। এজন্য আমাদের প্রত্যেকটা জীবের সচেতন হওয়া সনাতনীদের উচিত। যেখানে যে অবস্থায় আছি যদি বলে যে কেমন আছে, বলতে হবে ভগবান ভালো রেখেছে। তখন ভগবান ভাববে ওকে এত যন্ত্রণা দেওয়ার পরেও ও আমাকে ভুলে যায়নি, এত যন্ত্রণার পরেও যে আমার কথাই সদা বলছে যে না ভগবান আমাকে যে সুখে রেখেছে এটা পরম সুখ। আমার ভগবান তার সুখ ভান্ডার হইতে অযাচিত করুণা করিয়া সে সুখ ভান্ডার আমার গৃহে ঢেলে দেবে, আর কোনোদিন দুঃখ থাকবে না। তাই গৌর হরি বল। জীবনে কোনোদিন দুঃখ থাকবে না। দুঃখিত তারা লোভী ব্যক্তি যারা, কামুক ব্যক্তি যারা, দুঃখী তারা। কিন্তু যারা প্রেমিক, যারা লোভী নয় নির্লোভী, তারা কোনোদিন দুঃখী হতে পারে না, তারা অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। বলো না গো রাধে 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 রাধে। সবচেয়ে বড় ভিখারিকে যে প্রাপ্তির চাওয়াটা যার বেশি, তার মতো ভিখারি পৃথিবীতে নেই। এজন্য অনেক বড় লোক ভিখারি হয়। আমাদের দৃষ্টিতে যারা বড় লোক তারা ভিখারি। কারণ কি জানেন? তার প্রয়োজন নেই কোনো ধন সম্পদের, তথাপি পরের দ্রব্য চুরি করে পকেট ভরে। ওটা কি ভিখারি নয়? ভিখারি কিনা? আজকে দেখুন, পূর্বের কয়েকটা কথা বলে অধিবাস কীর্তন বসে থাকবেন। অধিবাস কীর্তন ভাগবতের মধ্যে কথাটা শুনুন। যার কথা সে ব্যক্তিকে, সে আর কেহ নয়, পাণ্ডুকুলদ ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এই মহারাজ পরীক্ষিতের এমন কোন সাধনা যে ভগবান তাকে কোলে নিয়ে বসে থাকবে, ব্রহ্ম অস্ত্রের হাত থেকে তাকে রক্ষা করবে। ওই মলমূত্র ক্লেশের মধ্যে গিয়ে ভগবান তাকে কোলে নিয়ে বসে থাকবে। এটা ভগবান কেন করলেন?
এই মাতৃজাতি ভালো করে জানো, গুরুদেবের বাড়ি আসছি, শুধু ঘন্টায় ঘন্টায় শাড়ি পরিবর্তন করব, পান চাপাবার ঘুরে বেড়াবো, অথচ এই গুরু বাড়ির একটা কর্ম করব না। এরকম ব্যক্তি আছে না? আবার ঝগড়া লাগাবার বেলায় দেখবেন ভালো জায়গা ও যে ঝগড়া একটা লাগিয়ে দেবে, এমন এক কথা বলবে যে কাজ করছে সে কাজ থেকে উঠে চলে যাবে। এরকম আবর্জনা কিছু থাকে। এরা কিন্তু গুরুদেবের বাড়ি আসেনি। এরা আসছে কেন জানেন? এরা আসছে রূপ দেখাতে। এই রূপ দেখানো বন্ধ করে গুরু সেবাটা আগে করতে হবে। সেবাই হচ্ছে পরম ধর্ম। আর একটা মা সচেতন হলে একটা বংশকে মুক্তি দিতে পারে। একটা বাবা নয়, একটা মা যদি সচেতন হয় একটা কুলকে সে মুক্তি দিতে পারে। এটা আমি বলছি না, আমার সনাতনী শাস্ত্র বলছে। সনাতনী শাস্ত্রে বললেন কি করে? দেখুন, প্রহ্লাদের মা যদি না হতো, প্রহ্লাদের মতো পুত্র কি গর্ভে আসতো? তাহলে প্রহ্লাদের মায়ের কারণে প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হলো, তাতে তার পিতা অসুর হলে কি হবে? তথাপি ভগবান এমন ভক্ত ছেলে হলো যে ভগবানকে সে নিজে এনে তার পিতার মুক্তি দিলে। আচ্ছা বলুন, ওখানেও বাদ দিই, যদি প্রহ্লাদের মা তো ভক্ত, তাই না? আরো মায়েরা কি ভক্ত নয়? আরো হাতিয়ে দেখুন, প্রত্যেকটা মা তার বংশকে মুক্তি দেওয়ার জন্য একটা পুত্র সন্তান কামনা করে অনেক কিছু করেছে। তাহলে মাতৃজাতির ভজনের অগ্রগণ্য সেই নারী জাতি কি করে? দেখুন, আজকে যার কথা বলছি, অর্জুনের সাধনায়, অর্জুনের জন্য নয়, অভিমন্যুর কোনো সাধনায় নয়, একমাত্র উত্তরার সাধনায় ভগবান উত্তরার পুত্রকে বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছে। এর কারণ কি আপনারা জানেন? কুরুক্ষেত্রের রণাঙ্গনের শেষ পর্যায়ে যদি কিছু একটা বেধি নির্মূল করতে হয়, একেবারে গোড়া থেকে নির্মূল না করলে ওই বেধিটা কিছু থেকে গেলে ওই বেধিটা পরবর্তীতে ভয়ানক হয়ে দাঁড়ায়। তাই অশ্বত্থামা মনে মনে চিন্তা করলেন, ওদের সাথে তো পারলাম না, তো ওরা যাতে সব অংশে নির্মূল হয়ে যায়, ওদের বংশজাত যে ওই গর্ভে আছে। কার গর্ভে? উত্তরার গর্ভে। অভিমন্যু ঔরাসী। তাই অশ্বত্থামা কিন্তু ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। সংক্ষিপ্ত কথাটা একটু, ভালো কথাটা সংক্ষিপ্ত বলে দিচ্ছি। এই চরিত্রটা বলতে গেলে দুদিনও বলা যায়, আরো টেনে টেনে দুদিন আলোচনা করা যায়, যায় না বাবা? এই চরিত্রটা কিন্তু বিশাল একটা চরিত্র, তবে শ্রবণ করতে হবে, বুঝতে হবে কথাটা কি বলা হচ্ছে। আজকে অশ্বত্থামা ওই গর্ভের সন্তানকে বিনাশ করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। ব্রহ্মাস্ত্র একমাত্র ভগবানের ব্যতিরেকে তাকে রোধ করার মতো যোগ্যতা কারণ ভগবানের ব্যতিরেকে এই ব্রহ্মাস্ত্রকে রোধ করার যোগ্যতা কারণ। এদিকে যুধিষ্ঠির রাজ অভিষেক হয়ে গেছে, যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসবে, কিন্তু কুন্তির একটু অহংকার ছিল। অহংকারটা কি? এই কুরুক্ষেত্রে যুদ্ধে বেশ আমার জ্যেষ্ঠ পুত্র আজ রাজা হতে চলেছে, কিন্তু আমি রাজমাতা হব। আমার 5 পুত্রই মহাধনুর্ধর, আমার 5 পুত্র এই যুদ্ধ করে জয় হয়ে আজ আমি রাজমাতা হতে চলেছি। কিন্তু ভগবান অন্তরে কষ্ট পেলেন। সমস্ত অন্তরের কথা তো ভগবান জানে কি না? ভগবান ভাবলেন, পিসিমা এত কষ্ট করলাম, আমি তোমাদের সাথে বনবাসী পর্যন্ত হলাম, একটিবার তুমি আমার কথা বললে? ও দুঃখ
দুঃখের সময় সবাই আমাকে ডাকে, কিন্তু সুখ পেলে পৃথিবীতে সবাই আমাকে ভুলে যায়। প্রাকৃতিক জগতে প্রতিটা জীব দুঃখের সাগরে যখন নিমজ্জিত হয় সবাই ভগবানের নাম করে, আর যখনই সুখ এসে যায় তখন আর সুখদাতা গোবিন্দের কথা কারো জগতে মনে থাকে না, ভুলে যায় জগতে জীব। ভুলে যায় আমার গোবিন্দের নাম। তাই ভগবান কৃষ্ণ বললেন, থাকো, তোমার এখন সুখ হয়েছে তো, আমি সুখের সময় আমি চলে যাব। যুধিষ্ঠির রাজসিংহাসনে পা দেবে, পিছন থেকে কৃষ্ণ ডাকছে, দাদা। প্রশ্ন থাকতে পারে, এখানে অহিন্দু থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, তোমাদের ভগবান যদি সবার বড় হয় তাহলে সে আবার দাদা বলছে কেন? এই যে মায়েরা আসছেন না, আপনার স্বামীকে যেমন নিজে বাবা বলে পুত্রকে পরিচয় করানো হয় না? খোকা কাঁদছে, বলছে খোকা কেঁদো না, ওই যে বাবা আসতেছে, ওই যে বাবা আসতেছে, বলে না? কি মায়েরা বলে কিনা? আচ্ছা, ওই পুরুষটা বাবা কার, বাচ্চার না ওই মহিলার? তাহলে ওই মহিলা বলছে কেন খোকা কেঁদো না, ওই যে বাবা আসছে? একটা নারী যেমন তার সন্তানকে পিতার সাথে, নিজের স্বামীকে বাবা বলে পুত্রের সাথে পরিচয় করিয়ে দেয়, ভগবান লীলার ক্ষেত্রে এসে জগৎজীবকে পরিচয় আবদ্ধ করার জন্য নিজেও একটা সম্বন্ধ স্থাপন করিয়া লয়। এটা সনাতন ধর্মের মহত্ব, এটা সনাতন ধর্মের উদারতা, যে ভগবান মানুষের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারে। এই জন্য সনাতন ধর্ম শ্রেষ্ঠ। যে ধর্মে সৃষ্টিকর্তা তার সৃষ্টির জীবের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারে। অন্য কোন ধর্মে কিন্তু এরকম দৃষ্টান্ত নেই। আছে? সনাতন ধর্মে আছে, ভগবান কারো পুত্র হয়ে এসেছে, কারো ভাই হয়ে এসেছে, কারো বন্ধু হয়ে এসেছে, কারো স্বামী হয়ে এসেছে, নাকি? কি এটা কোন ধর্মে আছে? বলুন, কোন ধর্মে আছে? কথা বলেন নাকি? আপনারা কি সনাতনী না ভয় পান নাকি? এত ভয় পেলে তো হবে না। কি আত্মা কালিয়ে গেছে নাকি? রাষ্ট্রীয় যা আবার হবে, ধর্মীয় ব্যাপারে তো রয় নাই। রাষ্ট্রের ব্যাপারে যা মনে হয় তাই হোক, আমরা তো ওই রাষ্ট্রের ব্যাপারে ইলেকশনের লেকচার দেবার আসিনি। তা আমাদের কথা বলতে হবে দাপটের সহিত। আমরা কারো কাছে ভোট চাবার যাব না। এই জন্য আমাদের সনাতনী কথা দাপটের, সিংহ রবে হুঙ্কার দিয়ে কথা বলতে হবে। সিংহ রবে হুঙ্কার দিয়ে, এই হরিনাম সিংহ রবে পালায় সমন বাঘ, এরকম তেজস্বী পুরুষ হতে হবে। ওই বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও করে সনাতনী হওয়া যাবে না। তাই আজকে দুঃখে না থাকলে কেউ কাঁদে না, কাঁদে। আর যখনই কৃষ্ণ ডেকেছে দাদা, একটু কাতর কণ্ঠে, দাদা, ও দাদা, ফিরে তাকিয়ে দেখতে পায় কৃষ্ণ। কৃষ্ণ, সবে মাত্র আমি রাজ সিংহাসনে পদার্পণ করছি, একটি পা মাত্র দিয়েছি, তুমি পিছনে থেকে আমাকে ডাকলে। হ্যাঁ দাদা, আমি ডাকছি, এখন আমি দেশের ব্যক্তি, দেশে চলে যাচ্ছি, আমাকে বিদায় দাও। কৃষ্ণ, তুমি এখন চলে যাবে? হ্যাঁ, আমার এই সুখের সময় চলে যাবে? আমি রাজা হব, রাজ সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করব, আর এই সুখের সময় তুমি আমাকে রেখে চলে যাবে, এই আনন্দের সময়? ভগবান বলছে, দাদা, জগতে জীবের যখন দুঃখ থাকে তখন আমি কৃষ্ণ তার কাছে থাকি। ও দাদা, যতদিন তোমাদের দুঃখ ছিল ততদিন আমি কৃষ্ণ ছিলাম, আজ তোমাদের সুখের দিন খুঁজে পেয়েছো, আজ আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আবার
যদি কোনোদিন এমন দুঃখ আসে, সেদিন আমাকে ডাকলে পরে আবার আমি তোমার দুঃখের সাথী হয়ে দাঁড়াবো। হরি বল, হরি বল। আমাকে ডেকো দাদা। না কৃষ্ণ তুমি যেও না। না দাদা আমি আসি, আমি দুঃখের বন্ধু, সুখের নয়। জানো, শুদ্ধ ভক্ত যারা, একটা গান শুনেছেন সকলে, যারা শুদ্ধ ভক্ত তারা গোবিন্দের চরণ প্রান্তে দাঁড়িয়ে, যেমন আমাদের প্রেমিক কবি অশ্বিনী ঘোষাই বলেছিলেন, সুখ শান্তি তোমায় দিয়ে অশান্তি অকর্ম লইয়ে আমি থাকবো মহাপাপী হয়ে, চাই না ও পদে নিতে স্থান, আমার এ পাপ দেহ গুরু পদে কেন করবদান। আহা, হরি বল। কত বড় কথা জানি। সুখ শান্তি আমি তোমায় দিয়ে, গোবিন্দ হরি বল। আমি জীবনে শুনেছি এ জগতে তোমায় পায় না কেহ থাকতে সুখের লেশ, আছে আমার বলতে যাহা কিছু তুমি সব করে দাও শেষ। এ জগতে আমার বলতে যাহা কিছু আছে তুমি সব শেষ করে দাও। হরি বল। আমার যেন সুখের লেশ না থাকে, যদি সুখের ঘরে তোমার দেখা না পাই, এমন সুখ আমি কোনোদিন চাই না। আহা, যারা শুদ্ধ ভক্ত, যারা গোবিন্দকে চির জন্মের মতো ভালোবাসতে পেরেছে, যারা গোবিন্দ গুরু গোবিন্দের চরণে নিজেকে সমর্পিত চিত্ত করতে পেরেছে, আহা, তাদের কথা কি জানি? ওরে যদি দুঃখ পেলে তোমায় রে মিলে, আমি দুঃখ সাগরে পাইব তরি। যদি দুঃখ পেলে ওগো তোমায় মিলে, হ্যাঁ আমি দুঃখ সাগরে, আমি দুঃখ সাগরে রাধে পাইব তরি। যদি দুঃখ পেলে গোবিন্দ হে, তোমায় মিলে গৌর তোমায় মিলে, আমি দুঃখ সাগরে হরে বাইব ওরে ভাই তরি, তরি, বাইব তরি রে। ওরে আমি সুখ সাগরে আর যাব না রে। ওরে আমি সুখ সাগরে আমি আর যাব গোবিন্দ আর যাব না রে। গোবিন্দ সুখ পেলে তোমায় ভুলতে পারি, আমি সুখ পেলে তোমায় ভুলতে পারি। ও গোবিন্দ
দুঃখ পেলে যদি ও গোবিন্দ তোমায় মিলে আমি দুঃখ সাগরে গোবিন্দ রে, আমার জীবনে সুখ পেলাম কত, ও সুখ পেলাম কত, ওরে সুখ হলো না আমার মনের মতো, জীবনে একদিন হই নাই তোমার অনুগত, আমার এই জীবনে আমি পেলাম কত, হরে পেলাম কত, সুখ হলো না মনের মতো, করলেবে কত, ওরে সুখ হলো না মনের মতো, হরে সুখ হলো না আমার মনের মতো, আমার মনের মতো, একদিন হলে না তোমার হরে অনুগত, গোবিন্দ অনুগত রে, আমার জীবনে সুখ, তাই তো ওরে পেলাম কত, ওরে আমি পেলাম কত, ওরে সুখ হলো না ওরে আমার মনের মতো, একদিন হই নাই আমি তোমার অনুগত, আমার জীবনে আমি সুরে করলে কত, গোবিন্দ রে, আমি এই জীবনে সুখ করলে কত, তবু সুখ হলো না মনের মতো, ওরে তবু সুখ হলো না আমার গোবিন্দ আমার মনের মতো, জীবনে হই নাই তোমার অনুগত, এই জীবনে একদিন হলাম না ওরে তোমার অনুগত, আমি অনুগত রে, ওরে কবে শূন্য হিয়া আমার পূর্ণ হবে
ও গোবিন্দ পেয়ে তোমার চরণ তরি অনেক ভাবে সুন্দরী ওরে পূর্ণ হবে রে ওরে পেয়ে তোমার চরণ তরি দুঃখ সাগরে বাইব তরি তরি রে ওরে দুঃখ পেলে যদি ওরে তোমায় মিলে গোবিন্দ তোমায় মিলে আমি দুঃখ সাগরে আমি দুঃখ সাগরে ওরে ভাই মতরি ভাই মতরি রে এটা শুদ্ধ ভক্তের পিপাসা, এটা শুদ্ধ ভক্তের পিপাসা। জীবনে কিছু চাই না, আমি শুধু তোমার চরণে দুখানা চাই। ও গোবিন্দ তুমি কত সুখ দিয়েছ দিয়েছ আর আমি চেয়েছি, কিন্তু আমার মনের মতো হয়। কৃষ্ণ বলছে, দাদা যদি আবার দুঃখে কোনোদিন পড়ো সেদিন আমাকে ডেকো, সেদিন আমি তোমাকে দেখা দেবো, সেদিন আসো। বলেই ভগবান কৃষ্ণ রওনা দিয়েছে। মনে পড়েছে এই গৃহে সবচেয়ে যে আত্মনির্ভরশীল, যে আমাদের সমস্ত কিছু অর্পণ করেছিল, যে নিজে যে একমাত্র আমাকে চিনেছিল, পাণ্ডবরা চিনেনি কিন্তু একজন আমাকে চিনেছিল, আমি তার কাছে একটু বলে যাই। কে চিনেছিল জানেন? একমাত্র দ্রৌপদী আমার গোবিন্দকে চিনেছিল। জানেন ভগবান কৃষ্ণ সখী বলে সম্বর্ধন করতেন একমাত্র দ্রৌপদীকে, আর দ্রৌপদী আমার কৃষ্ণকে গোবিন্দ বলে সম্বোধন করতেন, গোবিন্দ বলে। যেদিন দুর্যোধন দুঃশাসন যেদিন বস্ত্র টেনেছিল, জানেন এই দ্রৌপদীর বস্ত্র হরণের দিন দ্রৌপদী কি করেছিলেন জানেন? প্রথম দুহাত দিয়ে চেপে ধরেছিল, বস্ত্র রাখতে পারছিল, তখন এক হাত ছেড়ে ভগবানকে ডেকেছিল, তাও রাখতে পারেনি। কিন্তু যখন দ্রৌপদী দুটি হাত উত্তোলন করে দিয়ে হে গোবিন্দ, গোবিন্দ হে প্রভু গো এই জগতে তুমি বিনে তো আমার আর কেউ নেই। গোবিন্দ এই বিশ্ব জগতে তুমি বিনে আমার আর কেউ নেই, আমি দু হাত উঁচু করে তোমার কাছে সমর্পিত হচ্ছি, তুমি আমাকে রক্ষা করো। এই সময় আমাকে রক্ষা তুমি ভিন্ন কেউ কোনোদিন করতে পারবে না। এ সময় তুমি ভিন্ন আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমার ভগবান কৃষ্ণ যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে
যদি কোনো ভক্ত ভগবানে আত্মসমর্পিত চিত্ত করতে পারে, ভগবান তাকে বক্ষে জড়িয়ে ধরে রাখে গো, তার আর কোনো ভয় থাকে না। তুমি ছাড়া আমার কেউ নেই। তখন ভগবানের গায়ে অঙ্গের বস্ত্রখানা যখন সবার চোখের অলক্ষ্যে বসে দিলেন, দুর্যোধন দুঃশাসন একে একে সকলে টানতে টানতে ক্লান্ত হয়ে রাজসভায় পড়ে গেলেন, তথাপিও দ্রৌপদীর অঙ্গের বস্ত্র কেড়ে দিতে পারেনি। ভগবান কৃষ্ণ বলছে, একজনই আছে আমাকে চিনেছিল, আমি তাকে না বলে যেতে পারি। অন্তঃপুরে দ্রৌপদী রানী আজ সাজসজ্জা করাচ্ছে দাস দাসীরা। দরজায় গিয়ে বলছে, সখী সখী, ও সখী। যখনই সখী বলে ডাক দিয়েছে, দ্রৌপদী কি সাজবে? গোবিন্দ আমাকে ডাকলো কেন এই সময়? দৌড়ে অন্তঃপুর থেকে বাইরে দরজার সামনে দরজাটা খুলে দিয়ে দেখতে পায় আমার গোবিন্দ বদন খানা মলিন করে দাঁড়িয়ে আছে। গোবিন্দ, কি তোমার আজ এই আনন্দের দিনে এই বদন খানা মলিন কেন? সখী, সব আনন্দ সবার জন্য নয়, সব আনন্দ সবার জন্য নয়, সব আনন্দ সবাই উপভোগ করতে পারে না। সখী, তোমাকে বলতে এসেছি, আমি দেশের ব্যক্তি, দেশে চলে যাচ্ছি, ভালো থেকো। না গোবিন্দ, একই আজ আমার এই আনন্দের দিনে যখন আমাদের দুঃখ ছিল তুমি সদা সর্বক্ষণ ছিলে, বনে বনে কাটিয়েছো, আর আজকে সুখের লেশ পেয়েছি, রাজ সিংহাসন পেয়েছি, রাজপ্রাসাদ পেয়েছি, আজ এই সুযোগ বুঝে তুমি চলে যাবে, যেতে পারবে না। মনে মনে কৃষ্ণ বলছে, সখী তুমি বুঝলেও আমার পিসিমা তো বুঝল না। আমি দর্পহারি মধুসূদন, আমার এক নাম মধুসূদন। আমি দর্প, যার গর্ব আছে, তার দর্প আছে, তাকে চূর্ণ করে দেই, ধুলার সাথে মিশিয়ে দেই। পিসিমা একটিবার আমার কথা ভাবেনি, আমি ওর এই গর্বটাকে চূর্ণ করার জন্য, দর্পটাকে চূর্ণ করার জন্য আমি চলে যাচ্ছি, মনে মনে বলছি। কিন্তু দ্রৌপদী আটকিয়েছে, যেতে দেবে না, কিন্তু কোনো কথাই না শুনি চলে গেলেন। শেষ মুহূর্তে মনে ভাবছি, আমি একটিবার পিসিমাকে বলে যাই, কুন্তিকে বলে যাই। কুন্তি অহংকারের সিংহাসনে বসে আছে, কি আজ আমি রাজমাতা হব, আমার কত আনন্দ। আর আমার পুত্ররা আজ জয় করেছে, হস্তিনাপুরে রাজা হবে। ইতিমধ্যে কৃষ্ণ গিয়ে বলছে, পিসিমা আমি দেশের ব্যক্তি, দেশে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো। ভগবান হয়ে আশীর্বাদ চাই, এটা মানুষকে শিক্ষা দেওয়ার নিমিত্তে। পিসিমা আমি আসি। কৃষ্ণ হঠাৎ করে কৃষ্ণের সাথে কথা বলার আগেই একটা নারী কণ্ঠ চিৎকার করিতে করিতে কে যেন ছুটে আসছে এদিকে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রসকমা, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমা। কৃষ্ণ ত্রাহিমা, রক্ষা করো, উদয় কৃষ্ণ। কাতর কণ্ঠে চিৎকার করতে করতে ছুটে আসছে। এদিকে উত্তরা
ওই যে নারীটা চিৎকার করে আসছে হচ্ছে উত্তরা, অভিমন্যুর স্ত্রী। পরীক্ষিতের মা, পরীক্ষিত তখন ভ্রণ আকারে গর্বে, ভ্রণ রূপে গর্বে। এই যে মায়েরা ভালো করে কথাটা একটু খেয়াল, ভ্রণ রূপে গর্বে যখন এই ব্রহ্মাস্ত্র পিছনে ছুটছে, উত্তরা ছিলেন খুব বুদ্ধিমতী। বুদ্ধিমতী মানে ভালো কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারলে সে কি বুদ্ধিমতী? ও শয়তান, বুদ্ধিমতী নয়। বুদ্ধিমতীকে যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে, যে নারী তার স্বামীর কুল, পিতৃকুল এবং নিজের যৌবনটাকে ভগবানের চরণে দান করতে প্রস্তুত নেয়, তাহার মতো বুদ্ধিমতী নারী পৃথিবীতে আর হয়। ভালো শিক্ষিত হলে সে বুদ্ধিমতী নয়। আজকে উত্তরা খুব বুদ্ধিমতী। উত্তরা দেখলেন ব্রহ্মাস্ত্রকে রোধ করার মতো আমার শ্বশুর যারা আছে এরা একজনও পারবে না। তাহলে একমাত্র এই ব্রহ্মাস্ত্রকে রোধ করা, তাহলে আমার এই সন্তানকে, স্বামী তো হারিয়েছি, ও তো পিতার মুখ দেখতে পাবে না, তবে আমার এই সন্তানকে রক্ষা করতে হলে একমাত্র কৃষ্ণবিহীন কেউ রক্ষা করতে পারবে না। উত্তরা কৃষ্ণ বলছে আর বলছে, কৃষ্ণ আমাকে রক্ষা নাই বা করো, তাতে কোনো দুঃখ নেই, আমার সন্তানটা তোমার চরণে নিবেদন করে দিলাম, তুমি কৃপা করে আমার গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো। আমাকে তোমার রক্ষা করতে হবে না, তুমি আমার গর্ভের সন্তানটাকে রক্ষা করো। আচ্ছা বলুন তো, গর্ভের সন্তানটা মা কৃষ্ণের চরণে নিবেদন করে দিলেন। আজ হতে কৃষ্ণ প্রসাদের রূপে, প্রসাদ মানে, প্রসাদ মানে কৃপা, প্রাসাদ মানে অট্টালিকার, প্রসাদ মানে কৃপা। তুমি কৃপা করে আমার সন্তানটাকে তোমার চরণে নিবেদন করে দিলাম, তুমি করুণা করে গ্রহণ করো প্রভু। তা যদি কোনো সন্তান ভগবানের কাছে দান করে দেয়, সেই সন্তানের ক্ষতি হয় নাকি? হতে পারে। যখনই ওই উত্তরা চিৎকার করিতে করিতে আসিতেছে, তো ভগবান বললেন, যদি কেউ আমাকে স্মরণ করে, যে বস্তু আমাকে অর্পণ করে দেয়, সেই বস্তুকে নষ্ট করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো কি আছে নাকি? কারণে। তাই আজকে কি করেছে জানেন? ভগবান যে রথে দাঁড়িয়েছিল, কুন্তী দেবী দেখতে পায় এক কৃষ্ণ রথে আর এক কৃষ্ণ পথে। এক কৃষ্ণ রথে আর এক কৃষ্ণ পথে। এক কৃষ্ণ রথে দাঁড়িয়েছে, ওই কৃষ্ণ থেকে আর একজন কৃষ্ণ বেরিয়ে ওই নারী যে চিৎকার করতে করতে আসতে ওদিকে ধাবিতে হয়েছে। দূর হতে কুন্তী দেবী দেখতে পায় আর কেহ নয়, তাহারই নাতবু উত্তরা। উত্তরা দেখুন কত বড় চতুর। অর্জুনকে ডাকেনি, ভীমকে ডাকেনি, যুধিষ্ঠিরকে ডাকেনি, নকুল সহদেবকে ডাকেনি, কৃষ্ণকে ডেকেছে। আমরা বেদি হলে একটু ব্যথা পেলে মা রে, বাবা রে, বোন রে, ভাই রে চিৎকার করে মরি, একবারও বলি না হ্যাঁ কৃষ্ণ। কি বলি? হ্যাঁ, আমরা যন্ত্রণা পেলে কি করি? মা বাবা বলে চিৎকার করি। আর উত্তরা কি বলছি? কৃষ্ণ তুমি রক্ষা করো। জানে তার শ্বশুরের মহাধনুর্ধর, তাদেরকে স্মরণ করছে না। ওমা, এই বিশ্ব জগৎটা কিন্তু কেমন একটু বুঝে দেখো। তাই আজ ওই কৃষ্ণ, যে কৃষ্ণ রথে আছে, ওই কৃষ্ণ থেকে আর এক কৃষ্ণ যে পথে আছে, ওই পথের কৃষ্ণ গিয়ে কুন্তী দেখতে পায় উত্তরার গর্ভের মাঝে লীন হয়ে গেলে। উত্তরার গর্ভে লীন হয়ে গেলে। ওই উত্তরার গর্ভের মাঝে গিয়ে কৃষ্ণ দয়াময় ভ্রণরূপী পরীক্ষিতকে কোলে লইছে হায়। কোলে নিয়ে বসে আছে। এদিকেতে ব্রহ্মস্ত্র ঝলকে ঝলকে অগ্নি প্রবাহিত হচ্ছে। এসে সম্মুখে দাঁড়ায়
ব্রহ্মস্ত্র দেখে যাকে নিধন করার জন্য এসেছি সে তাকে কোলে নিয়ে বসে আছে কৃষ্ণ দয়াময়। ব্রহ্মস্ত্র প্রণাম করে ভগবানকে বলে, ভগবান ওকে ছেড়ে দাও, ওকে বধ করতে এসেছি। ভগবান বলছে, ব্রহ্মস্ত্র তুমি তো জানো না যে বস্তু আমাকে নিবেদন করে তাকে ক্ষতি করে সে আবার কোন জনা। বলছে আমার বাক্য তো রোধ হয় না, আপনারই তো কথা, আমি ব্রহ্মস্ত্র। বলছে শোনো, যদি তোমার তেজ মিটাতে হয়, যদি তোমার শক্তি প্রয়োগ করতে হয়, তবে আমার বুক পেতে দেই, তুমি আমার বুকে পড়ো, তবুই আমার ভক্তকে অনিষ্ট হতে দেব না। যে সম্পদ আমাকে নিবেদনে করে দেয় তাকে নষ্ট করে, এই জগতে এমন কে বা হয়, কে আছে আমাকে নিবেদিত বস্তু নষ্ট করে। এমনি করে ভগবান কৃষ্ণ ব্রহ্মস্ত্রকে বলিল, ব্রহ্মস্ত্র প্রদক্ষিণী করে প্রণাম করিল। ব্রহ্মস্ত্র বললেন, গোবিন্দ বলি তোমার ধারে, তুমি যাকে রক্ষা করো তাকে কে মারিতে পারে? রাধে রাধে। কি মারতে পারে বাবা? হ্যাঁ, মারতে পারে? পারে না। কোনদিন মারতে পারেনি। তাই এইবার এমনি করে ব্রহ্মস্ত্র বিদয় হয়ে গেল। ওই যে উত্তরার সাথে যে কৃষ্ণ লীন হয়েছিল সেই কৃষ্ণ আবার বাহির হয়ে এলো। ওই কৃষ্ণ এসে এবার ওই রথের কৃষ্ণের সাথে দুই কৃষ্ণ মিশে গেল। দেখে কুন্তি বসে, রাধে। রাধে রাধে, কায়দা আছে না বাবা? কুন্তি তখন নির্বাক অপলক নয়নে, এ কোন কৃষ্ণ আসলো ভাবে চিনতে মনে। বাবা কুন্তি তখন নির্বাক হয়ে তাকাইয়া যে রয়, এমন সময় বলে আমার কৃষ্ণ দয়াময়। তোমারে জানাই, দেশের ব্যক্তি দেশে যাব, আমি প্রণাম জানাই। হাই কৃষ্ণ, দাঁড়া দাঁড়া। পিসিমা, আমি দেশের মানুষ, দেশে যাব, আমার কাছে কুন্তি আর বুঝতে বাকি। কৃষ্ণকে বলছে, বলো তুমি কি সেই কৃষ্ণ? তুমি কি সেই কৃষ্ণ যা আজ আমি দেখলাম? তুমি কি সেই কৃষ্ণ যে কৃষ্ণকে বাৎসল্য প্রেমী বক্ষে জড়িয়ে ধরে কোলে নিয়ে কত শাসন করেছি, কত শাসন দণ্ড দ্বারা কত শাসন করে যে কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরেছি? তুমি কি সেই কৃষ্ণ? আমার মন বলছে না। জানো কৃষ্ণ, এতদিন আমি ভেবেছিলাম, এতদিন আমি ভেবেছিলাম এই কুরুক্ষেত্রের রণাঙ্গনের যুদ্ধ আমার 5 পুত্র করে যুদ্ধ জয় করে এসেছে। আজ দেখলেন না কৃষ্ণ, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পুত্ররা কেবল নৈমিত্র
কিন্তু সবের মূলাধারে তুমি। তুমি আমার শুধু পুত্র নয়, তুমি অগতির গতি, তুমি জগৎপতি। তুমি কৃপা করে তোমার চরণে একটিবার আমাকে স্থান দাও। তুমি আমাকে চিনালে, তোমাকে কিন্তু আগে চিনালে না কেন? কিছুদিন আগে চিনালে তো কাজ হতো। আমি কিছুদিন আগেই তোমার চরণে পড়তে পারতেন। এজন্য ভাবুক লেখলেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ঈশ্বরের কৃপা না হলে ঈশ্বরকে চিনা বোঝা জানা যায় না। যায় কি? জানা যায়? যায় না। তাই ঈশ্বরকে জানতে হলে তার কৃপা পেতে হবে। কৃপা মানে কি? কৃপা মানে কিছু করে পাওয়া, কিছু না করলে কিছু পাওয়া যাবে না। তাই আজকে কুন্তী দেবী বলছে, কৃষ্ণ তোমার চরণে একটিবার আমাকে প্রণাম করতে দাও। প্রণাম করেছে। বলছে, কৃষ্ণ আজ আমি জেনেছি তুমি শুধু আমার অর্জুনের কাষ্ঠের রথের সারথি নয়, তুমি আমার অর্জুনের দেহরথের সারথি। তুমি কৃষ্ণ দয়াময়। শুধু অর্জুনের নয়, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দেহরথের সারথি তুমি কৃষ্ণ দয়াময়। তাই তুমি আমাকে ক্ষমা করো। আমি না জেনে অহংকারে করেছি, তোমাকে ছোট ভেবেছি। তুমি আমাকে ক্ষমা করে একটিবার তোমার রাতুলে শরণে স্থান দিও। এরপরে রাম মঙ্গল কীর্তন হবে না? রামায়ণ হবে না? রামায়ণ যদি হয় আমার অধিবাস কীর্তনটা সেরে দিয়েই যায় নাকি? কি বলেন? অধিবাস করব না? করব? আচ্ছা, তাহলে আপনারা বসে থাকবেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত এখানে বিশ্রাম দিয়ে অধিবাসে প্রবেশ করি। ভাগবতের বিশ্রাম দিয়ে অধিবাসে যাই। তারপরে যে বাবারা রাম মঙ্গল কীর্তন করবেন আপনাদের সাজুগুজু করিয়ে নেন, আমিও একটু দাঁড়াই না।